আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের বিডিসেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপের ফর্ম পূরণ করবেন। ফর্মটি পূরণ করার জন্য আমাদের ওয়েবসাইটে জয়েন ফর্মে চলে আসবেন। জয়েন ফর্মে আসার পরে উপরে আপনি যদি নিয়মগুলো দেখতে চান তাহলে এখানে নিয়ম এবং ভিডিও দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু দেখাবে। এরপরে হচ্ছে আপনার নামটা লিখবেন। আমার নাম আমি দিয়ে দিতেছি। এরপরে দেখেন এখানে আপনার বিভাগটা সিলেক্ট করবেন। কোন বিভাগে আপনি থাকেন এটা সিলেক্ট করার পরে আপনি জেলা সিলেক্ট করবেন। জেলাগুলো সিলেক্ট করার পরে নিচে উপজেলা, ইউনিয়ন, এরপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং কি জন্ম তারিখটা এইভাবে লিখবেন। যেমন ধরুন আগে দিবেন 2000 লিখতে হবে। 2000 মানে কথার কথা, আপনার যদি বয়সটা এরকম থাকে তাহলে 2000 লেখার পরে এরপরে লিখবেন মাস। মাস লেখার পরে লিখবেন দিন। দিন লেখার পরে আপনি এগুলো কিন্তু প্রতিটা ধাপে ধাপে পূরণ করে যাবেন। যদি কোনো ফিল্ড ফাঁকা রাখার মতো হয়, যেমন ধরেন মামার নাম্বার নাই বা অন্যান্য আদার্স কোনো কিছু নাই, তো সেই ক্ষেত্রে আপনি এটা ফিল্ড খালি রাখবেন, কোনো কিছু লেখার দরকার নেই। এরপরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে সদস্য ধরন। এই সদস্য ধরন মধ্যে ক্লিক করার পর দেখবেন নতুন বা পুরাতন। আপনি যদি আগের থেকে এই অফার সেল ডিসেল করে থাকেন তাহলে পুরাতন দিবেন, আর যদি নতুন থাকেন তাহলে নতুন মনে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিভাবে জানলেন, মানে আমাদের গ্রুপ সম্পর্কে কীভাবে আপনি জানলেন, ইউটিউব, ফেসবুক, বন্ধুর মাধ্যমে বা অন্যান্য কোনো মাধ্যমে জানতে পারেন নাকি, এটার কি এখানে লিখবেন, সিলেক্ট করবেন। যেমন ধরুন ইউটিউব। ইউটিউব লেখার পরে রেফারেন্স যেহেতু আপনি ইউটিউব থেকে আসছেন তাহলে আপনার রেফারেন্স কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আপনি এটা ফাঁকা রাখতে পারেন। যদি আপনি বন্ধুর মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে যদি আসেন তাহলে যার মাধ্যমে আসছেন তার নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখেন সকল তথ্য কপি করুন। এই যে দেখেন নীল অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার তথ্যগুলো কিন্তু কপি হয়ে গেছে। আপনি যা যা লিখছেন সেগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন আপনি কিসের মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, আপনার কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনার কোনো মাধ্যমে কিন্তু পাঠানো যাবে। যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লিক করেন তাহলে এখানে আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করার পরে আপনার ওই হোয়াটসঅ্যাপে আপনি পাঠাতে পারবেন। আর যদি বলেন যে ইমেলের মাধ্যমে পাঠাবেন তাহলে ইমেলের মাধ্যমে ক্লিক করার পরে আপনার এই ইমেল দিয়েও কিন্তু আমাদের কাছে এটা পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি এটা ফাঁকা থাকে, যেমন ধরুন আপনার কপি করা কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু কপি হয়ে গেছে, এটা কিন্তু লেখা আছে। এখন দেখেন আপনার কিন্তু কিবোর্ডে কিন্তু এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে আছে, দেখছেন এটা কিন্তু আপনার কিবোর্ডে কিন্তু সেভ হয়ে আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা পেস্ট করবেন। পেস্ট করার জন্য চলে যাবেন আপনার এই যে হোয়াটসঅ্যাপ আইডিতে যাওয়ার পরে এই যে আমাদের কাছে এটা পেস্ট করে দিলেন, বাস। এখানে ক্লিক করার পরে দেখেন এটা পেস্ট করে দিলাম। দেখেন আমি কী পূরণ করছিলাম, নতুন, অন্যান্য, আদার্স থেকে আমি আসছিলাম। এরপরে হচ্ছে মোহাম্মদ সুমনাকান্ত, ময়মনসিংহ। জাতীয় পরিচয়পত্র নাম্বার কিন্তু দেই নাই, কিন্তু জন্ম তারিখটা কিন্তু দিয়েছিলাম। বাকিগুলো কিন্তু কোনো কিছু আমি পূরণ করি নাই, যার জন্য এরকমটা আসছে। তো আপনারা যখন এটাই করবেন, যেগুলো আছে ওগুলো বাধ্যতামূলক আপনারা দিবেন, মানে যেগুলো নাই ওগুলো ফাঁকা রাখবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।